ফাল্গুন মাসের পূর্ণিমা। চারদিকে আবিরের রং, কীর্তনের সুর আর ভক্তির আবেশ। কিন্তু আমরা কি জানি দোল পূর্ণিমার আসল ইতিহাস কি? কেন এই দিনে রং খেলা হয়? আর এর সাথে শ্রীকৃষ্ণর কি সম্পর্ক? আজকের ভিডিওতে আমরা জানব দোল পূর্ণিমার আধ্যাত্মিক তাৎপর্য ও ঐতিহাসিক পটভূমিগুলো। দোল পূর্ণিমা কি? দোল পূর্ণিমা হল ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত এক গুরুত্বপূর্ণ বৈষ্ণব উৎসব। এই দিনটিকে অনেক স্থানে গৌর পূর্ণিমাখী নামেও ডাকা হয়, কারণ এই তিথিতেই আবির্ভাব হয়েছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু। বাংলায় এটি দোলযাত্রা নামে পরিচিত, আর উত্তর ভারতে একই সময়ে পালিত হয় হোলি। শ্রীকৃষ্ণ ও রাধার রঙের লীলা। বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী বৃন্দাবনে ফাল্গুনের এই সময়টাতেই শ্রীকৃষ্ণ তার সখীদের সঙ্গে রঙের খেলায় মেতে উঠতেন। বিশেষ করে রাধার সঙ্গে আবির খেলার লীলা অত্যন্ত বিখ্যাত। এই রঙের খেলা কেবল আনন্দ নয়, এটি ভক্তি ও প্রেমের প্রতীক। দোলযাত্রার প্রাচীন রীতি। প্রাচীনকালে দোল উৎসবে ভগবানকে দোলনায় বসিয়ে শোভাযাত্রা করা হতো। মন্দিরে বিশেষ পূজা, আরতি ও নামসংকীর্তনের আয়োজন করা হয়। বাংলার বিভিন্ন মঠ ও মন্দিরে আজও এই রীতি পালিত হয়। ভক্তরা কীর্তন করতে করতে আবির অর্পণ করেন। গৌর পূর্ণিমার মাহাত্ম্য। এই দিনটি আরেকটি কারণে বিশেষ। কারণ এই পূর্ণিমাতেই জন্মগ্রহণ করেন শ্রীচৈতন্য মহাপ্রভু, যিনি নামসংকীর্তনের মাধ্যমে কৃষ্ণভক্তিকে সারা ভারতে ছড়িয়ে দেন। নবদ্বীপে এই দিনটি অত্যন্ত জাঁকজমকভাবে পালিত হয়। সারারাত কীর্তন, উপবাস ও ভক্তিসভা হয়। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার জীবনে ভগবানের প্রেমের রং লেগে থাকুক।